আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রবাসী ভাই বোনেরা এবং দেশবাসী যারাই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সালাম জানাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টের যে নিয়মকানুনগুলো, এয়ারপোর্টে ঢুকতে তারপরে আপনার বের হইতে যে নিয়মকানুনগুলো আছে ওইগুলো, আর কতজন লোক আপনারা এই এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন, কিভাবে কেমনে বিস্তারিত কথা বলবো। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে বলে নেই, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করে দিই। প্রথমে বলে নেই, আপনারা যারা কাউকে যখন দিতে যাবেন, যেমন এয়ারপোর্টে আপনি কাউকে রাইখে আসতে যাবেন, বা কেউ আপনার বিদেশে চলে যাব বা কোনো দেশে চলে যাব, তো আপনি রাইখে আসতে যাবেন। তো কী করলেন, দেখা যায় যে আপনারা হয়তো বা ফ্যামিলি সবাই গেছেন বা 5-7 জনে গেছেন, যাই হোক, বা 2-3 জনে গেছেন। অনেক সময় কি করে, চেকিং করে সবগুলো নামায় দেয়। যাত্রীর সাথে সর্বোচ্চ 1জন বা 2জন যাইতে পারে, এরকম নিয়মকানুন আছে, সব সময় না। তো আপনার প্রথমেই কি করবে, প্রথমে এক চেকপোস্ট বসবে, ওইখানে আপনার যাত্রীর সাথে শুধুমাত্র 1জন যাইতে পারবেন হাইটা। আর আপনার যদি গাড়ি থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি ঢুকতে পারবেন, কিন্তু দ্বিতীয় নাম্বার যে চেক ইন আছে ওইখানে আপনার কি করবে, যাত্রী দেখবে কতজন আছে, যদি বেশি থাকে আপনাদের নামাই দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, ফার্স্ট যে গেট, এইখানে আপনার গাড়ি ছাড়া টোটালি ঢুকতে পারবেন না। আর যদি আপনি যাত্রীর সাথে একা থাকেন বা 2-এর অধিক থাকেন, 1-এর অধিক থাকেন, তাইলে আপনারা ঢুকতে পারবেন না। সর্বোচ্চ 1জন সাথে যাইতে পারবেন, মানে ভিতরে যাইতে পারবেন আপনার গেট পর্যন্ত। আপনার কি জানি, যেখানে এন্ট্রি করে এখানে আপনার ওইখান পর্যন্ত আপনারা যাইতে পারবেন শুধুমাত্র 1জন। আর যদি আপনারা ধরেন সিএনজি বা প্রাইভেট কার, হাইস, অন্য যে গাড়িগুলো আছে এগুলো যদি নিয়ে ঢোকেন, তাহলে আপনার কি হবে, দেখা যায় যে আপনার 4-5 জন থাকুক, 6-7 জন থাকুক, ব্যাপার না, ওইটা আপনার ঢুকতে পারবেন। প্রথম চেকিংয়ে ওখানে ধরবে না। তো আপনার হাইটা যদি অনেকজন যাইতে চান ঢুকতে পারবে না। আর একটা হচ্ছে কি, তো যাত্রী যারা জায়গা বিদেশ যায় তারা হচ্ছে দুই সাইডে 2টা গেট, 2 দিক দিয়ে ঢোকা যায়, ঠিক আছে। তো 2 দিকেই মাঝখানে, রাস্তার মাঝখানে চেকপোস্ট আছে, ওইখানে আপনার হাইটা যদি কেউ যাইতে চায় যাইতে পারবেন না, ঠিক আছে। যাত্রীর সাথে শুধু 1জনই যাইতে পারবেন, ওইখানেও একই নিয়ম। আর যদি প্রাইভেট কার থাকে বা হাইস থাকে বা সিএনজি থাকে, ওইখানে আপনার 1জন বা 2জন ঢুকতে পারবেন না, সে কোনো ব্যাপার না। একটা বিষয় আছে, আপনার দেখা যায় যে আপনার কী হবে, 1জন বা 2জন, 1জন-2জন বলতে আপনার 1 বা 2 ঘন্টা পর পর, আপনার রাত্রেবেলা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর দেখবেন যে উপরে যত যাত্রী বাদে যত লোকজন থাকে সব নিচে নামায় দেয়। এটার কারণ হচ্ছে, তো ওই আমরা যারা আমরা আর কি যাত্রীর লগে যাই, তারা ওইখানে ওই অনেকেই ঢুকতে ঢুকতে দেখা যায় যে বের হয় না কেউ। ঢুকলে দেখা যায় যে 3-4 ঘন্টা অনেকক্ষণ থাকে, সেই জন্য 2 ঘন্টা পর পর ক্লিন করা হয়, সবাইয়ের যাত্রী বাদে সবাইয়ের নামায় দেওয়া হয় নিচে। এই হচ্ছে অবস্থা। দেন তারপরে আবার 2 ঘন্টা পর আবার দেন সবাই ঢুকে আস্তে আস্তে, তো তখন আবার যদি ফুল হয় আবার 2 ঘন্টা পরে ক্লিন করা হয়। এইভাবে আসলেই করা হয়। আর যারা যাত্রী আসে, তো তাদের ক্ষেত্রেও একই অবস্থা, আপনারা তো ভিতরেও ঢুকতেই পারবেন না, দেন আপনি বাইরে অপেক্ষা করতে হবে কখন ফ্লাইট আপনার হচ্ছে আপনার দেখতে হবে। যাই হোক, ভিডিওটি পর্যন্ত দেখাবে নেক্সট কোনো